দেখো দেখো, হ্যাঁ কোনোদিন দেখেছি ইউটিউব থেকে গাড়ি চালানো হচ্ছে। আমাদের খাওয়া আমরা চলে এসেছি এখন। হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। যদিও বা এবছরের স্বাধীনতা দিবসটা সম্পূর্ণ আলাদা। তোমরা সবাই নিশ্চয়ই জানো, কালকে রাত্রিবেলা আমাদের সারা কলকাতায় আগুন জ্বলছে এখন। কালকে রাত্রে সব জায়গায় জমায়েত হয়েছে। স্বাধীনতা দিবসটা খুব আনন্দেভাবে, খুব হইহুল্লোড় করে কাটানোর মতো পরিস্থিতি এখানে নেই। সামাজিক পরিস্থিতিটাই পুরো পাল্টে গেছে। সবার মুখে একটাই কথা এখন যে কি জাস্টিস পাবে মেয়েটা নাকি পাবে না। তো কাল রাতে আমাদের এখানেও বিশাল জমায়েত হয়েছে। শুধু ব্যারাকপুর কেন, সারা কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় জমায়েতটা হয়েছে। সবাই চাইছে যেন জাস্টিস পায় মেয়েটা, আর আমারও সেটাই মনের ইচ্ছা। কিন্তু আদেও জানি না এই জাস্টিস পাবে কিনা। আদেও এইটুকু লড়াইয়ে জাস্টিস মেয়েটা পাবে না। এর জন্য অনেক লড়াই লড়তে হবে। কি হবে সেটা তোমরাও দেখতে পাবে, আমিও দেখতে পাবো। তো যাই হোক, এর মাঝে তাই যেহেতু স্বাধীনতা দিবস, এক ছুটি আমারও, আর অভিদেরও আজকে হাফ বেলা বন্ধ হয়ে গেছে দোকান। ও বাড়িতেই চলে এসেছিলো। তো এখন সন্ধ্যেবেলা আমি একটু রেডি হয়েছি, অ্যাকচুয়ালি বেরোচ্ছি আমরা। তো রেডি হয়ে গেছি, বেরিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। কোথায় যাবো সেটা আমিও জানি না, অভিটা ঠিক করেছে নিয়ে যাবে। তো আমিও যাবো, শুধু রাস্তায় চলবো, আদৌ কোথাও যাবো না। বোগাস টাইপের ঘোরাবে না ভালো ঘোরাবে জানি না, কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি। তাই জন্য আমি সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়েছি। তো এবার যাই সুন্দর করে, মানে কি টপটা করে সাজতে পারে, ঘোরাতে যাই আর যেখানেই যাই সাজতে তো পেরেছি সবাই। গাড়ি চালানোর অনেক চেষ্টা, গাড়ি নাড়ি কত কিছু করা হচ্ছে, কিন্তু গাড়ি আর স্টার্ট হচ্ছে না। এই দেখে সেম লেখা। দেখো দেখো, হ্যাঁ কোনোদিন দেখেছি ইউটিউব থেকে গাড়ি চালানো হচ্ছে। আমাদের খারাপ গাড়ি চালু করে দিয়েছে ম্যাডাম ইঞ্জিনিয়ার। মুখটা দেখি। কেউ কোনোদিন দেখেছি ইউটিউব থেকে গাড়ি চালানো হয়? ইউটিউব থেকে গাড়ি চালানো হয়ে গেছে। বললাম গাড়িতে করে কোথাও যাওয়া হবে, ভালো কোথাও যাওয়ারই প্ল্যান হচ্ছিল। বাট আর বলছি না কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছিল, কারণ আমরা ফাইনালি যেতে তো আর পারছি না। তার কারণ ফাইনালি গাড়ি স্টার্ট অফ করার পর বারবার এরকম হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে গাড়িটা। এই জন্য আমরা নিয়েই বেরোলাম না। তার কারণ বাই চান্স যদি রাস্তায় অর্ধেক রাস্তা যাওয়ার পর গাড়িটা গন্ডগোল করে বা কোনো প্রবলেম হয় তো অসুবিধা হয়ে যাবে। এর জন্য আমরা গাড়িতে আর গেলামই না। টাইম ওয়েস্ট তো আমাদের প্রচুর হয়েছে। 7টা বাজে এখন, আমরা 5:30টায় বাড়ির থেকে বেরিয়েছি, আসবো বলে এখন 7টা বাজে। 1.5 ঘন্টা ধরে গাড়িটা নিয়ে বসে থাকা হলো, কি করা হবে না হবে সব করা হলো। বাট এখন ফাইনালি ভাবা হলো যে দিনটা ওয়েস্ট হয়ে যাবে এমন করে। আমরা বাইকে করেই বেরিয়ে পড়েছি। সামনে রয়েছে সামনে যারা, ওরাও বাইক নিয়ে যাচ্ছে, আমরাও বাইক নিয়ে যাচ্ছি। ঘুরতে যাবো করে আমরা খেতে চলে এসেছি ফাইনালি। কারণ আমরা আর কিছু অন্য জায়গায় যাওয়ার প্ল্যান করে কোথাও যেতে পারিনি, যত গাড়িটা ওরকম ডিস্টার্ব হয়ে গেল। তাই আমরা খেতে এসেছি। ভেতরে ঢুকে দেখাচ্ছি তোমাদের কোথায় এসেছি, কি এসেছি। আমরা এসেছি ওয়াও চিকেনে। দেখেছো অভি ঢুকে গেছে ভেতরে। আজকের ভেতরে থিমটা পুরো স্বাধীনতা দিবস, মানে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্যই সাজানো রয়েছে। বেলুন টেলুন দিয়ে পুরো বোঝা যাচ্ছে। আর ওই দেখো বাকি দুজন চলে গেছে কাউন্টারে। আমাদের ইঞ্জিনিয়ার ফেল পড়ে গেল গাড়ি স্টার্ট দিয়ে। কোলাঘাটে এসে গেছি আমরা, বলো। হাই গাইস, আজকে আমরা কোলাঘাটে এসে গেছি। শেরে পাঞ্জাবে ঢোকার ইচ্ছা ছিল, ঢুকলাম না। চিকেনে ঢুকেছি কোলাঘাটে। এই যে কোলাঘাট বাইপাস কোনা এক্সপ্রেসওয়ে, ডবল লেন রাস্তা। ওই যে আমাদের মার্সিডিজটা দাঁড়িয়ে আছে। আপনারাও আসতে পারেন এখানে, খুব ভালো। আমাদের আজকে প্ল্যান হয়েছিল যে আমরা কোলাঘাট যাব, কিন্তু কোলাঘাট আর যাওয়া হলো না, কারণ গাড়িটা এরকম করলো। তাই জন্য ফাইনালি আমরা ঘুরে ফিরে সোদপুরে একটা কোথায় চলে সেটা কি, হ্যাঁ সেই কোলাঘাটে এসেছি আমরা। কোলাঘাটে এসেছি স্বপ্নে। যাই হোক, আমরা সোদপুরে একটা বাউ চিকেন রেস্টুরেন্টে চলেছি, বাউমুড়ি পার্ট। যাই হোক,
ওখানেই এসেছি, কারণ আমরা বাঙালি ভাই, খেতে পড়তে ভালোবাসি। কোথাও ঘোরা হয়নি তো কি হয়েছে, খেতে চলে এসেছি আর অর্ডারও করে দিয়েছি। চলে এসছে আমাদের খাবার। আমরা চলে এসেছি এখন কম্বনি। ও কি লাগছে, ফটোতে একরকম দিয়েছে আরেক রকম। এটা দিয়ে আমরা শুরু করব এখন। ফার্স্টে শুরু আমি করছি, না শুভ কাজে তৈরি করছি। শেরে পাঞ্জাবে খাওয়াতে নিয়ে এলাম তোমাদের। গাইস আমরা শেরে পাঞ্জাবে চিকেন কম্বো খেতে এসেছি। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, আর আমরা বেরিয়ে গেছি এখান থেকে। এখন সিধা বাড়ি যাব। তার আগে দেখি যদি আমাদের বাড়ি একটু টাইম থাকে তাহলে আমাদের বাড়ি একটু যাব, আর তারপর বাড়ি যাব। যখন আমরা বেরিয়েছিলাম না, তখন অভি বলেছিল যে কোনো একটা ভালো জায়গায় নিয়ে যাবে আমাদের। আর বেরোনোর পর তারপরে তখন বলেছিল যে চল সবাই মিলে কোলাঘাট ঘুরে আসি। যেহেতু শানুদাও ড্রাইভ করতে পারে, অভিও ড্রাইভ করতে পারে, দুজনে মিলে আরামসে নিয়ে চলে যেতে পারতাম, আমাদের কোনো অসুবিধা নেই। একজন নিয়ে যেত, একজন নিয়ে আসতো। কিন্তু গাড়িটা স্টার্টই হলো না, আর কি হবে, তাই জন্য আমরা এখানে আসতে বাধ্য হলাম। হ্যাঁ, অতটা রিস্ক নিয়ে যাওয়া যাবে না। স্টার্ট হয়েছিল লাস্টে, কিন্তু অত রিস্ক নিয়ে যাওয়া যাবে না বলে ফাইনালি আমরা সোদপুরে এখানে এলাম, একটু খাওয়া দাওয়া করলাম, এবার বাড়ি চলে যাচ্ছি। অত ভালো প্ল্যানটা আর হলো না কন্টিনিউ করা, তো যাই হোক, যেটুকু হয় কিছু তো হলো, অ্যাটলিস্ট এসে খাওয়া দাওয়াটা হলো। অন্য একদিন যাবো ডেফিনেটলি, কখনো প্ল্যান করে ডেফিনেটলি যাবো। একটু দূরে যা। তো এখন বাড়ি ফিরছি। চলে এসেছি বাড়িতে, আর দেখেছো হেলমেট পরে আমার পুরো কপালটা লাল লাল হয়ে গেছে, সিঁদুরটা পুরো কেটে গেছে। আই হোপ কি তোমাদের আজকে আমাদের প্ল্যান ফ্লপ হওয়ার ব্লগটা ভালো লাগলো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবার সাথে শেয়ার করে দিও। জানি না কীভাবে আমাদের এত সুন্দর প্ল্যানটা ফ্লপ হয়ে গেল, বাট চিন্তা করো না, সামনেই আমরা একটা ভালো প্ল্যান করছি, কোথাও একটা ঘুরতে যাব, তোমাদের তখন ভালো একটা ব্লগ শেয়ার করব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা। আমার ব্লগগুলো দেখতে থাকো আর তোমরাও ভালো থাকো।